নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। মোমো বা ডাম্পলিং খেতে আমরা কিন্তু সকলেই ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণই সহজ পদ্ধতিতে আর ময়দা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু ক্রিস্টাল ডাম্পলিংয়ের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আজকে একটা ভিন্ন ধরনের ডাম্পলিং বা মোমোর রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। এখানে রয়েছে 200 গ্রাম পরিমাণে চিকেনের ব্রেস্টের পিস, আর এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে কেটে নেওয়া চিকেনের টুকরোগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। বাটা হয়ে যাওয়ার পর একটা আলাদা বাটির মধ্যে ঢেলে রাখছি। তারপর ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 30 থেকে 35 কোয়া রসুন। রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি আদার টুকরো। আদার পরিমাণ একটু কম ব্যবহার করব, রসুনের পরিমাণ বেশি। জল ছাড়াই আদা, রসুন আর কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নিলাম, তবে একদম মসৃণ করে কিন্তু বেটে নিয়ে নিই। যদি জলের ব্যবহার করতাম তাহলে একদম মসৃণ করে বাটা হয়ে যেত। গ্রাইন্ড করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া চিকেনের মধ্যে। দিচ্ছি এর মধ্যে 3টে একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণও কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। দিচ্ছি এখানে স্প্রিং অনিয়ন। এখন মোটামুটি সবসময় স্প্রিং অনিয়ন পাওয়া যায়, আর হাফ কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন দিলাম। 1 চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। স্বাদ অনুসারে দিচ্ছি লবণ। মোটামুটি আমি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করেছি। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। তার সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আজিনামোটো অর্থাৎ এমএসজি। যে কোনো ইন্দো চাইনিজ রান্নাতে কিন্তু আজিনামোটো বা এমএসজি ব্যবহার করলে বেশি ভালো লাগে। আপনাদের ইচ্ছে না হলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিজ স্লাইস। এখানে আমি 4টে চিজ স্লাইস ব্যবহার করেছি। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। চিজ বা বাটার বা সাদা তেল এগুলো অবশ্যই ব্যবহার করবেন। সাধারণত চিজ ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়, তবে চিজ দিতে যদি না চান তাহলে বাটার বা সাদা তেল অবশ্যই ব্যবহার করবেন, কারণ ভেতরে তা না হলে ড্রাইনেস থাকবে। আর বাটার, চিজ এবং সাদা তেল ব্যবহার করলে সুন্দর ময়েস্ট হবে, শুকনো ভাবটা কিন্তু একেবারেই থাকবে না। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আর ধনেপাতা কুচির ব্যবহার করলাম না। আপনারা চাইলে ধনেপাতা কুচির ব্যবহার অবশ্যই করতে পারেন। ক্লিয়ার ডাম্পলিংটা আমি বানাচ্ছি রাইস পেপার শিট দিয়ে। এই রাইস পেপার শিট কিন্তু আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন, আবার চাইলে স্পেন্সার বা নিউ মার্কেট থেকেও কিন্তু পারচেস করতে পারেন। আর এই রাইস পেপার শিটগুলো থাকে পাঁপড়ের মতন শক্ত। এগুলোকে নরম করবার জন্য একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি, কোনো গরম জলের কিন্তু ব্যবহার করিনি। চাইলে আপনারা অল্প গরম জল মানে কুসুম গরম জলের ব্যবহার অবশ্যই করতে পারেন। এই রাইস পেপার শিটটা কিন্তু আমি জলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট একটু ডুবিয়ে নিলাম। 1-1.5 মিনিট ডুবিয়ে নিলে দেখবেন নরম হয়ে যাবে, তবে খুব বেশি নরম করবেন না। বেশি নরম করলে আবার আমাদের মোমোগুলোর শেপ দিতে একটু সমস্যা হবে। রাইস পেপার শিটটা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি একটা চপিং বোর্ডের উপরে রাখলাম। তারপরে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে চিকেনের মিশ্রণ শিটের উপরে রেখে যেভাবে একটা পোটলির শেপ দেওয়া হয় সেই রকমভাবে আমি পোটলির শেপ দিয়ে নিচ্ছি। এছাড়া আর আলাদা কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনাদের যদি মনে হয় আপনারা চাইলে রোল করেও বানাতে পারেন, আবার চাইলে অন্য কোনো রকম শেপও দিতে পারেন। আমি এটাকে পোটলির শেপ দিয়ে দিচ্ছি আর পোটলিটা বেঁধে নিচ্ছি
পেঁয়াজ পাতা দিয়ে। এই একই রকমভাবে বাকি ক্রিস্টাল ডাম্পলিংগুলোকেও বানিয়ে নেব। আর ডাম্পলিংগুলোকে বানাবার জন্য আমি এরকম একটা মোমোর বক্স ইউজ করছি, মানে ডাম্পলিং বক্স ইউজ করছি। এমন নয় যে ডাম্পলিং বক্সেই আপনাদের মোমোগুলো বানাতে হবে। আপনারা যেভাবে আমরা ছিদ্রযুক্ত থালাতে মোমো বা ডাম্পলিং তৈরি করি, ঠিক সেই রকমভাবেই কিন্তু সেই থালাগুলোর ওপরে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে ডাম্পলিংগুলোকে বয়েল করতে পারেন। ডাম্পলিংগুলোকে বয়েল করবার জন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ডাম্পলিং বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে 2 মিনিট রেখে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 মিনিট আমি ডাম্পলিংগুলোকে বয়েল করে নেব। মোটামুটি 7 মিনিটেই কিন্তু আমাদের এই চিকেন ক্রিস্টাল ডাম্পলিং তৈরি হয়ে যাবে। 7 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন ক্রিস্টাল ডাম্পলিং। কোনো রকম ময়দা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ক্রিস্টাল ডাম্পলিং। আর এই ডাম্পলিংগুলো আমি সার্ভ করছি চিলি অয়েল দিয়ে। চিলি অয়েলের রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনাদের পরে আবারও প্রয়োজন পড়ে আমি রেসিপি আবারও শেয়ার করে দেবো। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।